এই রিডিংটা যদি জানুয়ারি মাসের 20 তারিখের আগে তোমাদের কাছে পৌঁছে থাকে তাহলে কিন্তু এই রিডিংটা তোমার জন্যে। চলো দেখে নেব যে এই বছর তোমার লাইফে কি আসতে চলেছে, তুমি কি পেতে চলেছো, ইউনিভার্স তোমাকে কি দিতে চলেছে। চলো দেখে নেবো। যদি রিডিংটা তোমার কাছে 20 তারিখের আগে 2026 জানুয়ারির 20 তারিখের আগে পৌঁছে থাকে তাহলে অবশ্যই জেনে রাখবে ইউনিভার্স এই রিডিংয়ের মধ্যে তোমার জন্য কিছু গাইডেন্স অবশ্যই রেখেছে। কি আসতে চলেছে তোমার জন্যে, এখানে দেখতে পাচ্ছি যে তুমি কোনো ব্যাপার নিয়ে কিন্তু খুব কনফিউজড হয়ে রয়েছো। তো কনফিউশন থেকে তুমি বেরোবে খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি পার্টনারের তরফ থেকে কিন্তু কল মেসেজ আসতে চলেছে। দারুণ এনার্জিটাকে ডেফিনেটলি ক্লেম করে নেবে। তোমার পার্টনারের তরফ থেকে যারা ওয়েট করছে বহুদিন ধরে যে আমার পার্টনার আমাকে একটা কল করুক, মেসেজ করুক, আমার কাছে ফিরে আসুক, আমার সাথে রিউনিয়ন করুক, তাদের সেই উইশ কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। তোমার এই কনফিউশন যে সে আদৌ কি আসবে, আদৌ কি আমাদের রিউনিয়নটা হবে, আদৌ কি সব কিছু ঠিক হবে, তো হ্যাঁ, তুমি কিন্তু এই কনফিউশন যে এনার্জিটা তোমার মধ্যে রয়েছে এখনো পর্যন্ত সেটা থেকে তুমি বেরিয়ে যাবে দেখতে পাচ্ছি। অ্যান্ড এইসব পেন্টিকালসের এনার্জি কিন্তু বলছে যে নিউ বিগিনিং, তোমাদের রিলেশনশিপে কিন্তু একটা নিউ বিগিনিং হতে চলেছে। তুমি যদি এখনো পর্যন্ত প্রচণ্ড কনফিউজড অ্যান্ড বুঝে উঠতে পারছো না যে আদৌ এই সম্পর্কের ফিউচার কি, তুমি যদি বহু দিন ধরে এই সম্পর্কের জন্য, এই মানুষটার জন্য, এই সম্পর্কের ইউনিয়নের জন্য ওয়েট করে গেছো, বহুদিন ধরে, মানে বহুদিন ধরে, অনেকে অনেক মাস, অনেকে অনেক বছর ধরে ওয়েট করেছো, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইউনিভার্স বলছে এই বছর 2026-এ তোমার লাইফে এই রিলেশনশিপের নিউ বিগিনিং হতে চলেছে। ঠিক আছে, যে রিলেশনশিপটা বহুদিন ধরে স্টপ হয়ে রয়েছে সেটা আবার শুরু হবে। এবং যারা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেছো, হতে পারে হচ্ছে না কাজটা ঠিকভাবে, সেইটা কিন্তু হঠাৎ সাডেন দেখবে তুমি কিন্তু গভর্নমেন্ট জবের জন্য, তোমার হতে পারে পরীক্ষা তুমি পাশ করে গেলে, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেল, বা তোমার ডাক এলো, হতেই পারে, বা তুমি যেটার জন্য ওয়েট করছো কোনো একটা সিচুয়েশনের জন্য, কোনো একটা পরিস্থিতির জন্য, হতে ফেসে রয়েছে কোনো সিচুয়েশনে, সেটা থেকে বেরোতে চাইছো, কনফিউজ রয়েছো, অনেক দিন ধরে ভাবছো কীভাবে বেরোবে কীভাবে করবো, প্ল্যানিং করছো, বুঝে উঠতে পারছো না, তাদের জন্য বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে। সো ইউনিভার্সকে একদম ক্লেম করে দাও, ঠিক আছে। এবং এনার্জিটাকে একদম কিন্তু তুমি মনে করো না যে নর্মালি, যারা আমার সাথে জুড়ে রয়েছো, আমার এই চ্যানেলের সাথে জুড়ে রয়েছো এবং তোমার কাছে ভিডিওটা সাডেন গিয়ে পৌঁছেছে, তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য। এনার্জিটাকে ক্লেম করে নাও অ্যান্ড ইউনিভার্সকে একদমই গ্র্যাটিটিউড দিতে ভুলো না, ঠিক আছে। সো ক্লেম দিস এনার্জি। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।